let it hang, hang. আজকে আমি তোমাদের উচ্ছে ভাজা শেখাচ্ছি, কিন্তু সবাই উচ্ছে ভাজা করতে পারে। সবাই ভাবছে যে এটা আবার কোনো শেখার বিষয়। অবশ্যই শেখার বিষয়। অনেকে উচ্ছেটাকে বড় বড় গোল গোল করে রিং রিং পিস করে কেটে ভাজা করে, কিন্তু উচ্ছের এই তেঁতোর অনেক ধরনের তরকারি হয়, তার মধ্যে এইটা খেতে খুবই ভালো হয়। তোমরা একবার বানিয়ে দেখবে। তো এটাকে প্রথমে আমি নিয়েছি এরম সাইজের 5টা উচ্ছে। করলা, এটা উচ্ছে নয়, এটাকে করলা বলে। তো এই 5টার মধ্যে আমি 2টো কেটে নিয়েছি। কিভাবে কেটেছি দেখো, কেটে আমি এর দানাগুলোকে বার করে নিয়েছি একদম পাতলা পাতলা করে। দেখো পাতলা পাতলা, একদম পাতলা পাতলা করে এটাকে আমি কেটে নিয়েছি। 2টো উচ্ছে আমি কেটে নিয়েছি, বাকিগুলো কাটতে বাকি আছে। দেখো এই দানাগুলো আমি সব বার করে নিয়েছি। তো পুরোটা কাটা হয়ে গেলে আমি তারপরে প্রসেসে আসছি। আমার কাটা কমপ্লিট হয়ে গেছে কেটে, এবারে আমি ধুয়ে নিয়েছি। দেখো দানা নেই, কিন্তু এইভাবে কিন্তু করলাগুলোকে কাটবে। এবারে ভাজার জন্য আমার কি লাগছে, আমি গ্যাস জেলে কড়া গরম করে নিয়েছি। এবার এর মধ্যে আমি সর্ষের তেল দিলাম। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি কালো জিরে ফোড়ন দিলাম। কালো জিরে ফোড়ন ঠিকভাবে পাকানো হতে হতে আমি এটা দেখিয়ে দিই। এইরকম সাইজের আমি 2টো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। 2টো কাঁচা লঙ্কা আমি চিড়ে নিয়েছি। এই লঙ্কাগুলো খুব ঝাল আছে, যারা ঝাল কম খাবে তারা কিন্তু দেখে শুনে দেবে। এবারে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম, লঙ্কাটাও দিয়ে দিলাম। আমার রান্না কিন্তু সবসময়ের জন্য গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়াম থাকে, হাই ফ্লেমে হবে না, তাহলে রান্নার টেস্ট নষ্ট পুরো হয়ে যায়। আমি পেঁয়াজটাকে বেশি ভাজা করব না। এবার এর মধ্যে আমি দিয়ে দেব ধুয়ে রাখা সেই করলাগুলো। এর মধ্যে আমি 1 চামচ হলুদ গুঁড়ো, নুন ভেজার স্বাদ মতো, এটাকে ভালো করে মিশিয়ে এবারে এরকমভাবে ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে আমি এবারে এর মধ্যে ঢাকা দিয়ে দেবো। থালা ঢাকা দিয়ে দিলাম। এটাকে এবারে মিডিয়াম আঁচে হতে দেব। কিছুক্ষণ পর আমি ঢাকনাটা খুলে দিলাম। এইরকম করে উচ্ছে ভাজা করলে গরম ভাতের সঙ্গে এত ভালো খেতে লাগবে যে যেসব বাচ্চারা বা অনেক বড়রাও তেতো খেতে পছন্দ করে না, ঠিক এইভাবে যদি করো তাহলে কিন্তু সত্যি সবাই খাবে এবং খুবই ভালো লাগবে খেতে। আমার ছোট ছেলে তো খাই না, কিন্তু যেই এইরকম করে দিই ও এটা দিয়েই ভাত খায় বেশি। উচ্ছেগুলো সেদ্ধ হতে আর একটু বাকি আছে। তো এবারে আমি করব কি, গ্যাসটাকে একদমই সিম করে দেব। সিম করে দিয়ে আবার ঢাকনা দিয়ে এটা আমি করব। আমি ঢাকনা খুলে আবার একবার দেখে নিলাম। দেখো উচ্ছে সেদ্ধ হয়ে গেছে। এবারে এটা আমি গ্যাস বাড়িয়ে দেব, তার কারণ হচ্ছে উচ্ছের যে জলটা আছে সেটা মরার জন্য।
এই উচ্ছে গ্যাসটা আমি বাড়িয়ে দিলাম। ভাত আমি একদম সিম করে দিয়েছিলাম, ভাতে ওটা সেদ্ধ হয়ে গেছে সিমেতে, তাতে করে উচ্ছেটা পুড়েও যাবে না এবং সেদ্ধ হয়েছে। এবারে এটাকে আমি গ্যাস বাড়িয়ে এটা নেড়ে চেড়ে আমি এর যে জল, নিজস্ব একটা জল থাকে তো প্রত্যেকটা সবজি, সেই সবজির জলটা আমি শুকিয়ে নেব। দেখো রস শুকনো হয়ে গেছে, এবার দেখো তেল ছেড়ে গেছে, তার মানে এটা আমার বুঝতে হবে হয়ে গেছে। ব্যাস, উচ্ছে ভাজা আমার রেডি। আমার এই উচ্ছে ভাজাটা হতে আমি যেহেতু গ্যাস কমিয়ে খুব জোরে গ্যাস বা বেশি তেল দিয়ে রান্না করছি না, সেই জন্য আমার এটা হতে লেগেছে প্রায় 10 মিনিট শুধু রান্নাটা করতে। এইভাবে করলে দেখবে উচ্ছে ভাজা, এই দিয়ে অনেকে আবার রুটিও খায়, খুব ভালো লাগে। উচ্ছের আরও অন্যান্য যে রেসিপিগুলো, সেগুলো যদি তোমরা শিখতে চাও, জানতে চাও, তাহলে আমাকে কমেন্ট বক্সে লেখো, আমি পরে আবার করে তোমাদেরকে শেখাবো। বন্ধুরা, আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি। এবারে একদম রেডি, আমার উচ্ছে ভাজা রেডি। বন্ধুরা, আমাকে তোমরা জানাবে যে কেমন হলো রান্নাটা, খেয়ে কেমন লাগলো। কমেন্ট, শেয়ার, লাইক করতে তোমরা ভুলো না এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। টাটা, ভালো থেকো সবাই।